নাই, আমার বলার কিছু নাই। তোমাকে সম্মান দেখায় হাসে, এই নিয়ে তুমি কিছু বলো। নাই, আমার বলার কিছু নাই, তোমাকে সম্মান দেখাইছে। এই যে বিবাহিতদের স্ট্রাইকার, বিধ্বস্ত স্ট্রাইকার, মানে জয়ের পরে আপনার মানে কেমন লাগতেছে এখন অবিবাহিতদেরকে হারানোর পরে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। সবার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দেই, আগামী 11/6/2025 আমাদের কাউনিয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার দুটি দল নগরকান্দা ফুটবল একাদশ বনাম বনমালীপুর ফুটবল একাদশ। আপনারা সবাই আমন্ত্রিত। আর আজকের খেলা সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। খেলা জয় পরাজয় থাকবে, কিন্তু আমাদের যারা ছোট ভাই অথবা আমাদের যারা ছেলে ভাইস্তা, এদেরকে তো আমরা আসলে খুব বেশি লজ্জায় ডুবাইতে চাই নাই, যে কারণে আমরা 3টে গোল আমরা দিয়েছি। সুতরাং খেলাটা খুবই দর্শনীয় এবং চমৎকার হয়েছে। আপনারা সবাই দেখছেন, হাজার হাজার দর্শক ছিল। সবাইকে আবারও শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। মানে আমাদের বিবাহিত দলের আরেক সাবেক স্ট্রাইকার, মানে আজকে জয়ের পরে কেমন লাগতেছে? নাথিং টু সে, ইট ইজ অ্যাবসলিউটলি মেজারেবল। আমি ভাবতেই পারি না যে আমাদের যারা ইয়ংগার তারা আমাদের সঙ্গে হেরে যাবে। তারপরে আমরা জয় হয়ে খুব বেশি খুশি হতে চাচ্ছি না, কারণ ওরা ছোট ভাই, ওদের জন্য আমাদের একটু খারাপ লাগতেছে। তবে সবকিছু মিলে গুড, ভালো। মানে ফাইনাল ম্যাচটা যে 11 তারিখ, সেই উপলক্ষে যদি সবাইকে একটু আমন্ত্রণ দিয়ে জানিয়ে কিছু বলতেন। আগামী 11/6/2025 বুধবার আমাদের যে 8 দলীয় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ক্যামেরার মাধ্যমে আমি দেশবাসীকে এবং সকলকে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ ভাই। মানে অবিবাহিত দলটা তো হেরে যাচ্ছে, মানে আপনি স্ট্রাইকার বিবাহিত দলের, আপনার মানে কেমন লাগতেছে? এটা তো খুবই একটা আনন্দঘন মুহূর্ত। আজকে ঈদের পরের দিন, আপনারা সবাই জানেন ঈদুল আজহা গেছে গতকালকে। আমরা আজকে বিয়েত অবিয়েত খেলার আয়োজন করেছিলাম। আজকে আমরা বিবাহিত দল 3-0 গোলে এগিয়ে আছি। আর একটু পরেই আমার মনে হয় খেলা শেষ, বাঁশি রিফারি বাজাবে। তো ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে আমাদের এই খেলা দেখছেন। আপনারা আমাদের জন্য আপনারা শুভকামনা করবেন। আর একটি কথা, আপনারা জানেন যে কাউনিয়া যুব সমাজ আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমরা করেছিলাম। সেই ফুটবল টুর্নামেন্টের কাঙ্ক্ষিত সেই ফাইনাল আগামী 11ই জুন রোজ বুধবার অনুষ্ঠিত হবে। সেই খেলায়, সেই ফাইনাল খেলায় আপনারা জানেন যে দুটি দল অংশগ্রহণ করছেন। একটি হচ্ছে শক্তিশালী নগরকান্দা ফুটবল একাদশ, আর একটি হচ্ছে বনমালীপুর ফুটবল একাদশ। উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনারা সকলে আমন্ত্রিত কাউনিয়া ফুটবল মাঠ। আশা করি 11 জুন শুধুমাত্র চোখ থাকবে কাউনিয়া ফুটবল মাঠে। আপনারা সকলে আমন্ত্রিত। এই যে আমাদের এক সময়কার কাউনিয়া মাঠের স্ট্রাইকার, মানে কাউনিয়া মাঠে যে ফাইনাল ফুটবল ম্যাচটা কবে? ফাইনাল ফুটবল ম্যাচটা হলো 11 জুন বুধবার, বনমালীপুর ভার্সেস নগরকান্দা। ধন্যবাদ। আমাদের আরেক সাবেক স্ট্রাইকার, মানে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের ফাইনাল ফুটবল ম্যাচ যে শক্তিশালী নগরকান্দা আর বনমালীপুর, এই ম্যাচটি কবে? এই ম্যাচটি হচ্ছে আগামী 11 তারিখ রোজ বুধবার। সবাইকে আমন্ত্রিত। ধন্যবাদ। কাউনিয়া মাঠে ফাইনাল ম্যাচটি কবে? ফাইনাল ম্যাচ আগামী 11 তারিখে রোজ বুধবার। আপনারা সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ। আরেকটা অত্যন্ত জরুরি সংবাদ জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এই খেলায় পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার স্যার এবং সহকারী যারা ছিলেন, তারা অত্যন্ত নিরপেক্ষ এবং খুব কড়া এবং খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো এলিগেন্স নেই। সুতরাং আমরা সবাই খেলা সুন্দর উপভোগ করেছি। স্যারকে ধন্যবাদ যে খেলা পরিচালনা করছেন। আপনি কি প্লেয়ার ছিলেন নাকি আপনি সহকারী রেফারি ছিলেন? এটা মানে যখন কোনো কমেন্টস করা হয় বা যখন তার অনুভূতি ব্যক্ত করা হয়, তখন এই প্রশ্ন উত্তর দেওয়া
আমাদের বহুগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মানে আজকের খেলায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে সে সাবেক বিধ্বংসী স্ট্রাইকার, মানে আজকে যে অবিবাহিতরা হেরেছে, আপনার অনুভূতি? আমার অনুভূতি আসলে অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর, দীর্ঘ 1 বছর পর এই খেলাটা হইতেছে। প্রতি বছর কুরবানি ঈদের সময় আমাদের এই খেলাটা হয়, প্রতি বছরের নয়, আমরা এবারও বিয়েতরা জয়লাভ করছি। ঠিক আছে, ওদের আর কত হারাবো, এই লড়টা ওদের সাথে আর খেলবারই মন চাচ্ছে না, কারণ 3টা গোল, এটা কি মাইনে নেওয়া? অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে রিপন ভাই রাত 12টার সময় আমারে ফোন দিয়ে বললো যে বিয়েতদের সাথে খেলা বাঁধাইছি। তারপর রিপন ভাইরে বললাম, ভাই ওকে সাথে তো খেলতে মন চায় না। তারপরে বললাম যে যা করা যেহেতু অনুরোধ করতেছে, তারপরও আমরা খেললাম। তাই ওদের সাথে আসলে খেলা চলে না ভাই। হ্যাঁ, ওদের সাথে আগামী বছর যদি খেলতে হয়, তাহলে ওদের আরো ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের সাথে খেলতে আসতে হবে। 11 তারিখ খেলা আমাদের যে বনমালীপুর বনাম নগরকান্দা খেলা হবে আমাদের এই মাঠে, ফাইনাল ম্যাচ। তাই আশা করতেছি অনেক সুন্দর একটা ম্যাচ হবে এবং সকল এলাকার যত লোকজন আছে আশা করি আসবে। তাই আমাদের সকল যুবককে একত্রিত হয়ে খেলাটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই জন্য সবাইকে অনুরোধ করতেছি, যুবক ভাইদের সবাই নিজ নিজ উদ্যোগে খেলার দিকে নজর রাখবেন এবং সবাই সহযোগিতা আমরা খেলাটা সুন্দরভাবে উঠাইতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।